যেখানে ভারতের ডোমিনিয়ন স্ট্যাটাসের পক্ষে মত প্রদান করেন, সেখানে সুভাষচন্দ্র প্রথমেই বলেছিলেন যে না, ভারতের পূর্ণ স্বাধীনতা সেটা আমাদের দাবি, সেটা রাখতে হবে। এবং শেষ পর্যন্ত লাহোর যে কংগ্রেসের যে ঐতিহাসিক লাহোর অধিবেশন, সেখানে বাধ্য হয়ে কংগ্রেস পূর্ণ স্বরাজ মতবাদ গ্রহণ করতে বাধ্য হয়। কিন্তু দুঃখের বিষয়, যখন জাপানে আমাদের এই নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানের সহযোগিতায় ভারতে এই ব্রিটিশকে উৎখাত করার জন্য চেষ্টা করছিলেন, আমরা জানি আমাদের কিছু নেতা এবং কিছু পার্টির লোক, তাদের বলার নামটা আমি এখানে নাই নিলাম, ওনাকে বলা হয়েছে তেজর কুকুর। এই কথা আমরা সবাই জানি। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু একজন, আমরা দেখতাম সবসময় যে আপোষহীন একজন যোদ্ধা। উনি আজকে তরুণ, বিশেষ করে যুব সমাজ যারা আছে তাদের কাছে একটা প্রেরণা, এবং আগামী দিন যে উনার আদর্শ, তার জীবন কর্মধারা এবং উনার যে দেশপ্রেম, সেটা আমাদেরকে এবং বিশেষ করে যারা যুব সমাজ আছে তাদেরকে আরো বেশি উপলব্ধি করার প্রয়োজন আছে, এবং সেটাকে অনুপ্রেরণা, উনার যে জীবনে যা করেছেন সেটা অনুপ্রেরণা দেবেন। আমরা নেতাজি সুভাষ বিদ্যানিকেতন আমরা জানি একটা পরিণতি স্কুল, এবং বহু কৃতি ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়ে শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষে এবং বিদেশেও তারা একটা বিশেষ একটা জায়গায় স্থান নিয়েছে। আর এই স্কুলের সবচেয়ে বড় যে বিষয় শৃঙ্খলা, এবং খেলাধুলার থেকে আরম্ভ করে সাংস্কৃতিক চর্চা ও নানা বিষয়ে এই স্কুল ছাত্রছাত্রীদের সুনাম রয়েছে। এমন একজনের নামে এই স্কুলটি, যিনি আমাদের তরুণ যুব সমাজের কাছে একজন আদর্শ মনীষী ও পথপ্রদর্শক, তিনি দেশপ্রেমিক বীর নেতাজি সুভাষচন্দ্র বসু। এতদিন ধরে আমরা দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বোসকে উনার যে প্রাপ্য যে সম্মান, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি আগের সরকারকে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন আসলেন এবং উনার নেতৃত্বে আমাদের যে সরকার, বর্তমান সরকার বিজেপি গভর্নমেন্ট, ওনাকে প্রাপ্য সম্মান সেটা দিয়েছে। আমরা সবাই জানি যে গ্র্যান্ড ক্যানোপি এট দ্য ইন্ডিয়ান গেট ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল ইন সেপ্টেম্বর 2022 সেটা মোদিজি ইনোগ্রেট করেছিলেন। শুধু তাই নয়, আমরা এটাও জানি যে মডেল অফ দ্য প্রপোজড মেমোরিয়াল ডেডিকেটেড টু নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামান এবং নিকোবরে, সেখানেও ভার্চুয়ালি উনি সেটার উদ্বোধন করেছিলেন। আমরা ইন 2021 যে প্রাপ্য সম্মান উনাকে দেওয়া দরকার 2021-এ, আজকের যে উনার জন্মদিন, সেটাকে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বাধীন যে সরকার, উনার এই দিনটিকে স্মরণ রাখার জন্য নাম দিয়েছেন পরাক্রম দিবস। সবাইকে আজকের এই পরাক্রম দিবসে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এখানে উপস্থিত সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখানে যারা উপস্থিত আছেন আজকে, আশা করি সুন্দরভাবে ওনাদের সুশৃঙ্খলভাবে এই যে বর্ণাঢ্য যে র্যালি, সেটা সুন্দরভাবে হবে, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। স্যারকে অনুরোধ করছি, আমাদের ছাত্রীরা একটা আর্জি নিয়ে স্যারের কাছে আসছেন। খ্রিস্টাব্দে কংগ্রেস সভাপতি রূপে প্রদত্ত নেতাজির সম্বন্ধে ভাষণের কিছু অংশ রেকর্ড বাজিয়ে শোনানো হবে। আমাদের আরো সাধনাকে জয়যুক্ত করতে হবে। আসুন আর সময় শেষ না করে আমরা কর্মসমুদ্রে ঝাঁপিয়ে পড়ি এবং ঋষিদের বিষম যুদ্ধে বার্তা ঠিক করতে পারিনি, আমরা পারিনি। চিরকাল দুর্গম বন্ধু কণ্ঠকাশীর লপট, এই পথে স্বাধীনতাকামী নরনারী সর্বযুগে সর্বদেশে মুক্তির ইতিহাস রচনা করে গেছেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরাও স্বাধীন ভারতের নূতন ইতিহাস রচনা করব।
আমাদের সেবা, আমাদের নিষ্ঠা, আমাদের আত্মত্যাগ, আমাদের লাঞ্ছনা ও নির্যাতনের পর ফলে দিন দরিদ্রা শৃঙ্খলিতা ভারত মাতা আবার রাজরাজেশ্বরী হবে। স্বাধীন ভারত আবার অনুধান্যে পরিপূর্ণ হবে, জ্ঞান বিজ্ঞানে যশস্বী হবে। আমাদের সাধনা সার্থক ও সাফল্যমণ্ডিত হবে, আমাদের জীবন ধন্য হবে। এবারে নেতাজির জন্মোৎসব উপলক্ষে স্লোগান अच्छा बाय द আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গৌহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে